আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্বয়ং নবীজির চরিত্রের প্রশংসা করে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ পড়েন। হি কুড নেভার লাই অ্যাবাউট আল্লাহ। তিনি আল্লাহ সম্পর্কে কখনো মিথ্যা বলতে পারে না। সো উই ডোন্ট বিলিভ দিস। আমরা তোমার এই কথাগুলোকে বিশ্বাস করি না। সকলে পড়ি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم الحمد لله। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান আল্লাহ তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা জুমার 2 রাকাত ফরজ সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসতে পেরেছি। আল্লাহ কবুল করেছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রিয় হাবিব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বের মানবতার শান্তির দূত, বিশ্বের বিশ্বস্ত বন্ধু বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয় হচ্ছে আমাদের প্রিয় নবী, সারা জাহানের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে। নবীজির চরিত্র কেমন ছিল? যেহেতু তিনি আমাদের শেষ নবী, প্রিয় নবী, আমরা মুসলিম, আমাদের তিনার সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। আমাদেরকে জানতেই হবে মুসলিম হিসাবে। আমরা অনেকেই হয়তো এসব বিষয়ে অজানা থাকতেও পারি। তো দেখেন, এই পৃথিবীতে আদম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষের আগমন ঘটেছে, অগণিত মানুষ এসেছেন। তো যত মানুষের আগমন ঘটেছে, সমস্ত মানুষের চাইতে এমনকি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেও যে সমস্ত নবী পয়গম্বররা এসেছেন, তাদের চাইতেও যিনি সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে দামি, সবচেয়ে সেরা যেই নবীর চরিত্র, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার চরিত্রের সাথে পৃথিবীর কারো কোনো চরিত্রের তুলনা করা যাবে না। তিনার চরিত্র ফুলের চাইতেও পবিত্র। এর চেয়েও যদি কোনো কিছু থাকতো তো সেটা দিয়ে উদাহরণ দিতাম, কিন্তু এর চেয়ে তো তা নাই। ভাইরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র ফুলের চাইতেও পবিত্র, তিনার চরিত্রের সাথে পৃথিবীর কারো চরিত্রের তুলনা হবে না।
তিনি যে সবচেয়ে পরিপূর্ণ চরিত্রের অধিকারী, সেই কথাটা স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। সকলে পড়ি সুবহানাল্লাহ। নিশ্চয় আপনি মহৎ চরিত্রের এক মহান শিখরে অবস্থান করছেন। Surely you are at the highest peak of noble character. আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে স্বয়ং তিনি নবীজির চরিত্র সম্পর্কে প্রশংসা করছেন যে আপনি কি সবচেয়ে পরিপূর্ণ চরিত্রের অধিকারী। চিন্তা করার বিষয় দেখেন ভাইরা আমার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই শব্দ প্রয়োগ করেছেন, এই শব্দটি পৃথিবীর কোনো নবী পয়গম্বরের ব্যাপারে ব্যবহার করে নাই। এই শব্দটি এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ, এত দামি শব্দ ব্যবহার করেছেন খুলুকিন আদিম শব্দটি ব্যবহার করে। এই খুলুকিন আদিম শব্দটির অর্থ হচ্ছে সবচেয়ে পরিপূর্ণ চরিত্রের অধিকারীকে বলা হয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য সবচেয়ে পরিপূর্ণ চরিত্রের অধিকারী বলা হয়, কারণ তিনি সহিষ্ণুতার দিক দিয়ে, দানশীলতার দিক দিয়ে, করুণার দিক দিয়ে, মার্জনার দিক দিয়ে, ক্ষমতাশীলতার দিক দিয়ে, ধৈর্যশীলতার দিক দিয়ে এমন কোনো দিক নাই যেই দিক দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ চরিত্রের অধিকারী ছিলেন না। সকলে বলি সুবহানাল্লাহ। এটাতে বারবার ডিস্টার্ব করছে। তো দেখেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ যেহেতু প্রশংসা করেছেন, সেখানে আর কার প্রশংসার প্রয়োজন পড়ে? কথা বলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা যে আল্লাহ করেছেন শুধু তা না, এমনকি তিনার স্ত্রীগণও তার প্রশংসা করেছেন। হযরতে সাদ ইবনে হাশম রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সাদ ইবনে হাশম রাহমাতুল্লাহ নবীজির চরিত্র সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, আকবিরনি বিখুলুকি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে যদি আপনি আমাকে একটু বলতেন, আমি জানতাম, শুনতাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আলাইসা তাকরাউল কুরআন, আপনি কি কোরআন মাজিদ তেলাওয়াত করেন না? ভাইরা আমার যখন এই কথা বললেন, কুলতু বালা, তিনি বললেন, সাদ ইবনে হাশম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলতু বালা, জি হ্যাঁ, আমি কোরআন মাজিদ পাঠ করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, ফা ইন্না খুলুকা নবিয়াল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাল কুরআন, আমার নবীর চরিত্র সম্পর্কে জানতে চেয়েছো, আমার নবীর চরিত্র জেনে নাও, শুনে নাও, আমার নবীর চরিত্র হচ্ছে কুরআন। সকলে বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন কি নবীজির স্ত্রী ছিলেন না? আমরা তো জানি। কথা বলেন, মানুষজন কম ওই জন্য আলোচনাই হয় না, মানুষজন বেশি থাকলে ভালো লাগে। তো দেখেন তিনি ছিলেন স্ত্রী। তো যে স্ত্রী স্বামীর ব্যাপারে প্রশংসা করে, তাহলে স্বামী কেমন হলে স্ত্রী স্বামীর ব্যাপারে প্রশংসা করতে পারে, এটা চিন্তা করার বিষয়। আপনার সম্পর্কে যদি আপনার স্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, আপনার সাথে সংসার করার লেগে, থাকার লেগে হয়তো কিছুটা প্রশংসা করতে পারে, কিন্তু এত প্রশংসা করবে না, কারণ আপনার চরিত্র সম্পর্কেও ভালো করে জানে। সম্মানিত দিনী ভাইয়ের আমার, এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? এই হাদিসটি আছে সহিহ মুসলিম শরীফের 746 নম্বর হাদিস, সহিহ হাদিস। এই হাদিসের ব্যাপারে দ্বিমত পোষণ করেনি কেউ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার নবীর চরিত্র সম্পর্কে জানতে চাও, আমার নবীর চরিত্র হচ্ছে কোরআন। তাহলে চিন্তা করার বিষয়, যেই কোরআন, দিস ইজ দ্য বুক, দ্য হোলি কোরআন, যেই কিতাবের ভিতরে ভুল তো দূরে থেকে কোনো সন্দেহই নাই, সেই কিতাবের সাথে নবীজির চরিত্রকে তুলনা করা হয়েছে। সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যত সূরা আছে, এই কিতাব এমন একটা গ্রন্থ, এমন একটা গাইড, এমন একটা বই, যেই কিতাবের ভিতরে পৃথিবীর যা কিছুর প্রয়োজন মানুষের বেঁচে থাকার জন্য, সব জীবের,
সব কিছুই সমাধানের কথা এই কোরআনে করা হয়েছে। আর সব কিছু সত্য, পরিপূর্ণ সত্য। সেই কোরআনের সাথে নবীজির চরিত্র কি করলেন? তুলনা করলেন। তাহলে নবীজির চরিত্র কোন পর্যায়ের হলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের সাথে তুলনা করতে পারেন? সকলে পড়ি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখানেই শেষ নয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা থেকেছেন তেনারাকে বলা হয় সাহাবী। সেই সাহাবীগণ পর্যন্ত নবীজির চরিত্র সম্পর্কে প্রশংসা করতে বাধ্য হয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের 2018 নম্বর হাদিস, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু আহাদান কানা হাসানা খুলুকাম মির রাসূলিল্লাহ, আমি নবীজির মতো এত সুন্দর চরিত্রের অধিকারী পৃথিবীর আর কোনো মানুষকে আমি কখনো দেখিনি। সুবহানাল্লাহ। এত সুন্দর চিত্তের মানুষ, এত সুন্দর চরিত্রের অধিকারী আমি পৃথিবীতে আর কাউকে কখনো দেখিনি, আমার চোখে পড়েনি। যিনি সবসময় থেকেছেন, দেখেছেন, তিনার পাশে থেকেছেন, তারা এই কথা বলতে বাধ্য হয়েছে। শুধু এখানেই নয়, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেনার কাছে সর্বপ্রথম হীরা পর্বতের গুহায় যখন ওহী নাজিল হয়, জিবরাইল আলাইহিস সালাম প্রথম যখন আল্লাহর বাণী নিয়ে হাজির হন, সেই হাজির হওয়া, সেই ওহী নাজিল হওয়ার ঘটনাটা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি বর্ণনা করেছিলেন। তো সেটা প্রাথমিকভাবে গোপন রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু যাই হোক কোনো না কোনোভাবে এটা প্রকাশ হয়ে যায়। কুরাইশ বংশরা জেনে ফেলে। যখন কুরাইশ বংশরা জানতে পারে, জানার পরে দেখেন তারা নবীজির ব্যাপারে কত রকমের রং তামাশা, কত রকমের ঠাট্টা, কত রকমের কটুবাক্য, বিদ্বেষপূর্ণ কথাবার্তা, কত রকমের তিরস্কার, বিভিন্ন রকমের কথাবার্তা শুরু করে দিয়েছে, সমালোচনা শুরু করে দিয়েছে নবীজির বিরুদ্ধে। ভাইরা আমার, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুরাইশ বংশের কিছু লোক গেলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, তুমি কি জানো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কি? ওই কুরাইশ বংশের লোকেরা বলতেছেন, হে আবু বকর, মুহাম্মদ তো তোমার শৈশবের বন্ধু, মুহাম্মদ তো তোমার বিজনেস পার্টনার, তোমার বন্ধু নাকি এমন কথা বলেছে, তার কাছে নাকি আকাশ থেকে আল্লাহর বাণী অবতীর্ণ হচ্ছে, এই কথা নাকি উনি বলেছে, এটা কি তুমি বিশ্বাস করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা কুরাইশের লোকেরা বললেন, সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন কাদা ক্বালা লাহু ফাকাদ সাদাক। হে কুরাইশ বংশের লোকেরা, শুনে নাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ যদি এই কথা বলে থাকে, অবশ্যই সে সত্য কথা বলেছেন। মা জাররাবনা আলাইহি কাযিবা ফায়াকযিবু আলাল্লাহ, কারণ আমরা তাকে কখনো কোনোদিন কোনো সময়ের জন্য মিথ্যা বলতে দেখিনি। সকলে বলি সুবহানাল্লাহ। বিকজ উই নো হিম, বিকজ উই নো হিম, আমরা তাকে চিনি, আমরা তাকে জানি। হি ইজ দ্য মোস্ট ট্রুথফুল ওয়ান আর্থ। তিনি পৃথিবীতে সবচেয়ে ট্রুথফুল পারসন, তিনি পৃথিবীতে সবচেয়ে কি সত্যবাদী মানুষ। সম্মানিত দিনী ভাইরা আমার, আবু বকরের এই প্রশ্নের উত্তর, তাদের এই প্রশ্নের যে জবাব দিলেন, উত্তর শুনে তারা হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। মানে তারা চিন্তা করেছিল যে আবু বকরকে বলবো, ঠাট্টা করে বলবো, আবু বকরও হয়তো আমাদের পক্ষ নিয়ে কথা বলবে, কারণ তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ইসলাম গ্রহণ করেননি। তিনি সর্বপ্রথম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাকে বিশ্বাস করেছিলেন। এই জন্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় সিদ্দিক। সম্মানিত দিনী ভাইরা আমার, তো নবীজির চরিত্র দেখেন, এখান থেকে আমরা কি জানলাম, কি শিখলাম? যে নবীজির চরিত্র এতটাই পবিত্র ছিল, যেই নবীজির চরিত্র সম্পর্কে সাহাবীগণ সাক্ষী দিয়েছেন, তিনার স্ত্রীগণ সাক্ষী দিয়েছেন, এমনকি ওই মক্কার কাফিররা তারা কি করতেন? নবী মুহাম্মদকে
আলামিন বলে ডাকতেন। আলামিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসযোগ্য ব্যক্তি, সত্যবাদী মানুষ। তিনারা তাকে বিশ্বাস করতেন, এরকম অসংখ্য প্রমাণ আছে। কিন্তু যখন নবীজি ওই আকাশ থেকে আল্লাহর বাণী অবতীর্ণ হচ্ছে এই কথাটা যখন বললেন, তখন তারা চিন্তায় পড়ে গেলেন যে এটা আবার কেমন করে বলছে, এটা কিভাবে সম্ভব, এটা কি আবার সম্ভব? আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে তার কাছে বাণী আসবে, এটা কি? অনেকেই চিন্তা শুরু করে দিয়েছে। আবার ভাবছে যে না, মুহাম্মদ যখন বলছে এই তো মিথ্যা কথা কোনোদিন বলে না রে, তো এ হঠাৎ এই কথা বলছে কেনে, না এটা মনে হয় সত্য হইতে পারে। এই বলেও কিন্তু অনেকে ইসলাম কবুল করে নিয়েছে। সকালে পড়ি সুবহানাল্লাহ। অনেকেই, কারণ আলামিন বলে ডাকতেন, বিশ্বাসযোগ্য ব্যক্তি, সত্যবাদী মানুষ, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। তাহলে হঠাৎ একটা কথা বললে মানুষ ভাববে না? সুবহানাল্লাহ, চিন্তা করার বিষয়। তো এইরকমভাবে তিনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। আর দলে 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 মক্কার লোকেরা, কাফিররা যখন ইসলাম কবুল করতে শুরু করলেন, তখন আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা ইবনে রাবিয়া, নাদর ইবনে হারিস, ওয়ালিদ ইবনে মুগিরা, এর আগে মাথা খারাপ হয়ে গেল। এরা চিন্তিত হয়ে গেল, চিন্তায় পড়ে গেলেন যে এই কি শুরু করলে? এই মোহাম্মদ যা শুরু করেছে এরকম করতে যদি থাকে, এরকম চলতে যদি থাকে, তো মক্কায় তো আরগে দলে লোকই থাকবে না, হে সব দলে চলে যাবে। আর হারা যে ক্ষমতার মসনদে আছি, আমাদেরকে যে মানছে, এগুলো সব হারিয়ে ফেলবো। ভাইয়ের আমার, তারা চিন্তায় পড়ে গেলেন এবং চিন্তিত মনে মিটিং করে তারা একে অপরের সাথে আলাপ আলোচনা করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে অফার দিলেন। বললেন, হে মুহাম্মদ, তুমি কি চাও? তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে। এমনকি সুন্দরী রমণী থেকে শুরু করে এই রাজ্যের অর্ধাংশ তোমাকে দেওয়া হবে। তোমার জীবনের সুখ দুঃখের সব সময় আমরা পাশে থাকবো, তোমার সব কিছু প্রয়োজন মিটিয়ে দিব। তোমাকে শুধু একটা কাজ করতে হবে, তুমি যে দাওয়াত দিচ্ছ, তুমি যে ইসলাম প্রচার করছো, আল্লাহ এক বলছে, এই সমস্ত কথা বলা তুমি কি করে দাও, বন্ধ করে দাও। তোমার সমস্ত দায়িত্ব আমাদের। এই কথা তারা বললেন, তারা অফার দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? তাদের অফারকে অ্যাকসেপ্ট করলেন, তাদের অফারটাকে কি করলেন? রিজেক্ট করলেন, প্রত্যাখ্যান করলেন। এই প্রত্যাখ্যান করাতেই তারা কি করলেন? আরও চিন্তিত হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। বিভিন্ন রকমের তিনার ব্যাপারে কটূক্তি, কটুবাক্য, বিদ্বেষপূর্ণ কথাবার্তা, ব্যঙ্গ করা, অনেক রকমের সমালোচনা করেও, তিনাকে অপমান অপদস্থ করার চেষ্টা করেও তারা ব্যর্থ। তার পাচ্ছে না, মানুষের কাছে তার পরিচিতি, তার জনপ্রিয়তা কমাতে পারছে না। তখন শেষ পর্যায়ে তাকে কি করলেন? তিনাকে হত্যা করার প্ল্যান, পরিকল্পনা আঁকলেন। সকলে পড়ে নাউযুবিল্লাহ। দেখেছেন, চিন্তা করে, even if all the good qualities of all the righteous people on the earth, even if all the good qualities of all the righteous people on earth, যেই নবীজির চরিত্রকে পৃথিবীর সমস্ত মানুষের ভালো গুণাবলী যদি এক জায়গায় করা হয়, তারপর they would still not compare even slightly with the character of the prophet. নবীজির চরিত্র সম্পর্কে কি করা হবে না? তিনার চরিত্রের সাথে তুলনা করা যাবে না। তিনার চরিত্রের একটা গুণের সামান্যটুকু তুলনা হবে না। সেই নবীজিকেই তারা অপমান অপদস্থ করার চেষ্টা করে একটা পর্যায়ে না পেরে তাকে হত্যা করার প্ল্যান করলেন। চিন্তা করেন, দেখেন, তিনার তো কোনো ভুল ছিল না, তিনার তো কোনো ত্রুটি ছিল না। তিনার চরিত্র ফুলের চাইতে পবিত্র হওয়ার পরেও তিনার জন্মভূমিতে তিনি থাকতে পারছেন না, তিনাকে তিনার জন্মভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে। তো ওই রকম পর্যায়ের মানুষ কিন্তু বর্তমান জামানাতেও আছে। ওই আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ানের কি বংশধর কি নাই মনে করছেন? আছে। আর এভাবে কিয়ামত পর্যন্ত থাকবে। তারা এইরকম ষড়যন্ত্র করবে, যারা এই দিনের কথা বলবে, হকের কথা বলবে, হককে প্রচার প্রসার করবে, অন্যায়ের প্রতিবাদ করবে, অন্যায়ের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করবে, তাদের অবশ্যই বিপদ আসবে। আর তাদেরকেই অনেক রকমের বিপদের সম্মুখীন হয়ে জেলখানায় থেকে 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 তাকে মরতে হবে, এমনকি ফাঁসির কাস্টডিতেও ঝুলে যেতে হবে। এটা বাস্তব কথা। যেই নবীজির চরিত্র কি ফুলের চাইতে পবিত্র, যেই নবীজির ভুল নাই, সেই মানুষটা ওখানে থাকতে পারলো না।
একটা আলেমকে আপনি যদি ফলো করেন 2, 4, 5, 6 মাস 1 বছর যদি ফলো করেন, ওর মেলায় ভুল ধরতে পারবেন, না হলে তো 2-3টা পারবেন। এমন এমন ভুল হয়তো আপনি পেয়ে যেতে পারেন যেটা সমাজে যদি প্রচার করেন গোটা আলেম সমাজ কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তো আমরা কি করি, আমরা ক্ষমতার মসনদে যাওয়ার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য আমরা কি করি, সেই আলেমগুলিকে সমাজে ছোট করে দিই। আর সে আলেমগুলিকে যখন সমাজে ছোট করি তখন গোটা পৃথিবীর লোক দেখে যে দেখ ইসলাম ধর্ম বলে ভালো, তো ওরকে মৌলবীরাই এই, ওরকে গুরুরাই এই, তাহলে ধর্মটা কেমন চিন্তা কর, তাহলে ওরা আর ইসলাম কবুল করে? একটা মানুষকে আপনি যতই বড় আলেম হোক, ও মানুষ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম শরীফের 2749 নম্বর হাদিস, লাউ লাম তুযনিবু লা যাহাবাল্লাহু বিকুম ওয়া লা জাআ বিকওমিন ইউযনিবুনা ফায়াস্তাগফিরুনাল্লাহ ফায়াগফির লাহুম। নবীজির স্পষ্ট হাদিস। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, মানুষের পাপ কেন হয়, মানুষ পাপ কেন করে, ভুল কেন করে, গুনাহ কেন করে, এই ভুল থেকে বাঁচতে পারে না কেন? তখন নবীজি বলেছিলেন যে মানুষ যদি পাপ না করতো, মানুষের যদি গুনাহ না হতো, মানুষের যদি ভুল না হতো, আল্লাহ তাআলা মানুষকে উঠিয়ে নিতেন, অন্য একটা জাতিকে সৃষ্টি করতেন, আর ওরা ভুল করতো, গুনাহ করতো, আর আল্লাহর কাছে ক্ষমা যেত, আল্লাহ ক্ষমা করে দিত। সুবহানাল্লাহ বলেন। এই লেগে মানুষ, তো এই যতই বড় আলেম হোক, আলেম হলেও এর ভুল হবে, এর ত্রুটি হবে, বিচ্যুতি হবে। এই ভুল ত্রুটিগুলো আমাদেরকেই কি করতে হবে, ঠিক করে নিতে হবে। আপনার মেয়ে যেমন দোষ করলে সেটাকে ঢাকার ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করেন, ঠিক সেই রকম ধামাচাপা দিয়ে রাখতে হবে। কিয়ামতের দিন আলেমদের কখনো বিচার এই যে ওপেনলি করা হবে না, এটা সম্মান। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমদেরকে বলা হয়েছে নবীদের ওয়ারিস, আপনাকে বলা হয়নি। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, কোরআনের আয়াত স্পষ্ট যে পৃথিবীতে যদি কোনো মানুষ আল্লাহকে বেশি ভয় করে থাকে তারা হচ্ছে ওলামা। আলিমের বহু বচন ওলামা, জ্ঞানী লোক, সৎ লোক। সুবহানাল্লাহ পড়েন। চিন্তা করার বিষয় সম্মানিত দিন ভাইয়ের আমার। তো আমরা এই আলেম সমাজকে ছোট করে দিই, আলেমদের ভুল ত্রুটি ধরার চেষ্টা করি এবং সেটাকে কি আমরা সমালোচনা করি, বিভিন্ন জায়গায় প্রচার প্রসারণ ঘটাই। এইরকমভাবে আজকে আলেম সমাজকে আমরা নষ্ট করে দিচ্ছি। আর এইরকমভাবে আজকে আমাদের ইসলামটাকে আমরা শুধু আলেমকে না, ইসলামটাকে ছোট করে দিচ্ছি। তো এখানে কি হলো যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন তিনি এত ভালো চরিত্রের হওয়ার পরেও তিনি কিন্তু সবার কাছে ভালোবাসা পায়নি, তার নিজে জন্মভূমিতে থাকতে পায়নি। তিনাকে যখন মারার প্ল্যান পরিকল্পনা আঁকলো তারা ক্ষমতায় টিকে থাকার জন্য, তখন আল্লাহ তাআলা অর্ডার করলেন, নবী তোমাকে এখানে আর থাকতে হবে না, তোমার এখানে থেকে হবে না, তুমি তাড়াতাড়ি কি করো, হিজরত করো, মদিনায় চলে যাও। মদিনায় গেলে এই ঘটনা আমরা জানাই। মদিনায় তিনি গেলেন, মদিনায় গিয়ে মানুষ তিনার আচার আচরণ, কথাবার্তা, ব্যবহার সব কিছু দেখলেন, দেখে মুগ্ধ হয়ে গেলেন। মুগ্ধ হয়ে তিনাকে কি করলেন, প্রেসিডেন্ট হিসাবে গ্রহণ করলেন। সকলে পড়ি সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। যিনি সাধারণ মানুষ হতে পারে না, সাধারণ মানুষের ব্যবহার এরকম হয়, অপমান করছি, গালি দিচ্ছি, মারছি, তারপরেও সুন্দর ব্যবহার করছে, কথা বলছে কত নম্রভাবে, কত সুন্দরভাবে। এটা কোনোদিন মানুষের ব্যবহার হয়, সাধারণ মানুষের? এ বলে তিনাকে নেতা হিসাবে গ্রহণ করলেন। তিনি যখন ক্ষমতা পেলেন, ক্ষমতা পাওয়ার সাথে সাথে এই যে মক্কা থেকে যখনই আবু জেহেল তার দলবল নিয়ে যখনই অ্যাটাক করার ষড়যন্ত্র আঁকলেন, অ্যাটাক করার এরা আগে থেকে পরিকল্পনা করে অ্যাটাক করবে, যাচ্ছে, অলরেডি চলে যাচ্ছে। নবীজি নামাজে দাঁড়িয়েছেন, এমন সময় আওয়াজ এসছে, খবর এসছে যে তারা অ্যাটাকের জন্য চলে আসছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাথে সাথে প্রস্তুতি গ্রহণ করলেন, সাহাবীদেরকে বললেন, এবং সাথে সাথে পাল্টা আবার কি করলেন, জবাব দিলেন। সকলে পড়ি সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে ক্ষমতা। আমি যদি সারা দিন বক্তব্য দিই, সারা দিন যদি আপনাকে নামাজের জন্য বলি, সারা দিন যদি আপনাকে আমি বলি যে আপনি নেশা করিয়েন না, আপনি আর কথাই শুনবেন না, চাঁদাবাজি করিয়েন না, সন্ত্রাসী করিয়েন না, ইত্যাদি করিয়েন না, আপনি কথাই শুনবেন না। কিন্তু যখন আমাকে ওই রকম পর্যায়ে রাখবেন, তখন আমি শুধু বলবো যে ওকে ডাক, আসার সাথে সাথে ভাই ভুল করে দিয়েছি, ক্ষমা করে দেন ভাই। তো ভুল হয়েছে, জি ভুল হয়েছে, যা ক্ষমা করে দেন, আর করবি না তো না করবো না, ঠিক হয়ে ঠিক হয়ে যাবে। এর নাম হচ্ছে ক্ষমতা। কিন্তু আমাকে অ্যাটাক করবেন, আমার যদি ক্ষমতা না থাকে আমি আপনাকে কিছুই করতে পারবো না। দেখেন ইসরায়েল ফিলিস্তিনের ওপর বারবার অ্যাটাক করছে, বারবার জুলুম অত্যাচার করছে, কিছুই করতে পারে না বেচারি, নির্যাতনের শিকার, জুলুম অত্যাচারের শিকার হচ্ছেন তারা, কারণ নিরীহ, ক্ষমতা নাই। কিন্তু যখন দেখেন এরাই প্ল্যান পরিকল্পনা করে ছক এঁকে যখন ইরানের ওপর হামলা করেছিল, এরা মনে করেছিল কাজ করে দিন আর জবাব দিতে পারবে না। কিন্তু দেখেন যখনই অ্যাটাক করলেন, অ্যাটাক করার সাথে সাথে আবার পাল্টা যখন জবাব দিলে, নেতানিয়াহু কি করলেন, বাংকারের ভিতরে ঢুকে কিছু আমাকে বাঁচা, তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ করা, নাহলে শেষ হয়ে যাবো। আর নাম হয়েছে ক্ষমতা। সম্মানিত দিনী ভাইয়ের আমার, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের আদর্শ, তিনি হচ্ছেন আমাদের মডেল। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা।
এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা মানব জাতির জন্য আল্লাহ কি করেছেন, আদর্শ হিসাবে পাঠিয়েছেন। তিনার আদর্শকে যদি আমি আপনি গ্রহণ করি, তিনারকে যদি মডেল হিসাবে গ্রহণ করি, তিনাকে যদি আমরা পরিপূর্ণভাবে ফলো করি, তাহলেই কি আমাদের আদর্শ গ্রহণ করা হলো, তাহলেই কি আমরা সৎ মানুষ হব। আর এইরকম সৎ মানুষ হতে পারলেই কি আমরা সৎ মানুষকেই আমরা কি করব, আমাদের দায়িত্ব আমাদের মাথা বানাবো। আর যখনই আমরা মাথা বানাবো তখনই আমরা সোনার বাংলা বলেন আর সোনার পৃথিবী বলেন আমরা করতে পারবো ইনশাল্লাহ। এইরকম দোয়া সবসময় করবেন যে আল্লাহ তুমি আমাদের এই দেশটাকে সুন্দর রাখো, সুস্থ রাখো। এই সন্ত্রাস, চাঁদাবাজ, নেশা ইত্যাদিতে ভরপুর হয়ে যাচ্ছে, আল্লাহ তুমি এগুলো দূর করো, এগুলো থেকে যাতে যুব সমাজ কি মুক্তি লাভ করতে পারে, এইরকমভাবে আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাহ। এখানে আমি যে কোনো দলের কথা বলেছি তা না, এখানে আপনাকে আমি বুঝাতে চাচ্ছি যে সৎ লোককে যদি আপনি কি করেন, আপনার দায়িত্ব দিতে পারেন, তাহলে ওই সৎ লোকটা আপনাকে সৎ কিছু উপহার দিতে পারবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দায়িত্ব পেয়েছিলেন, ক্ষমতা পেয়েছিলেন বলেই কিন্তু মদিনার মতন হয়েছিল, বলেই কিন্তু একটা সুন্দর চিত্তের মানুষে সেই জামানার মানুষগুলি কি মানুষে পরিণত হয়েছিল। তো সৎ মানুষ যখন আসবে তখনই আমরা সকলেই কি হয়ে যাব, সততাতে এমনিতে অটোমেটিক্যালি সতের সাথে থাকতে এমনিতেই সৎ হয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝদান করো, সকলে পড়ি আমিন। এ বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনার সমাপ্তি এখানেই ঘটালাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।